আসসালামু আলাইকুম। আজকে যে আলোচনাটা আপনাদের সম্মুখে উপস্থাপন করব সেটা হচ্ছে রমজান মাসের রোজার গুরুত্ব। দেখুন, ইসলামের ভিত 5টি জিনিসের উপর দণ্ডায়মান: কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তো এই রমজান মাসটা হচ্ছে 3 নম্বর খুঁটি। দিনে 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ, তেমনি বাৎসরিক 1 মাস রমজান মাসের রোজা ফরজ। যদি কোনো বান্দা জেনে বুঝে 1 ওয়াক্ত নামাজ অস্বীকার করে ছেড়ে দেয়, তাহলে সে কাফের। অনুরূপভাবে বাৎসরিক রোজা যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, সে না করে, রোজা অস্বীকারের তার মনোভাব, তাহলে এই দুটোর মধ্যে কিঞ্চিত পরিমাণ মতো ফাঁকা নেই, তফাৎ নেই। দুটোরই একই হুকুম, মানে দুজনাই কাফের। রোজার মাসের রোজার এত গুরুত্ব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু উমামা বাহিলি থেকে হাদিসটা সম্ভবত রওয়ায়াত আছে, कि मन अफ्तरा यौमन मिन रमजाना मिन गायरे रुखसतिन वाला मारिदिन लम युगजिहे समुद्दहर कुल्लहि ওয়াইন সামা। আল্লাহ রাসূল বলছেন যে রোজার মাসের একটা রোজা যদি কেউ বিনা ওজুরে বিনা কারণে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, আজকে রোজা করব না, মন চাইছে না, এই মনোভাব নিয়ে, তাহলে এই রোজাটার পরিবর্তে আল্লাহ রাসূল বলছেন সেই ব্যক্তি যদি একটা বছরও রোজা রাখে, তাহলেও কিন্তু এই রোজার সমতুল্য হতে পারে না। খেয়াল করেছেন, একটু চিন্তা ভাবনা করেছেন রমজান মাসের কতটা রোজার গুরুত্ব? আমরা অবহেলা করে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, অনেকে পরে করবো, শরীর খারাপ করছে আজকে। তা আল্লাহ রাসূল বলেন কি, এই পরে করবো ইচ্ছাকৃতভাবে সে ছেড়ে দিল, সেই পরের রোজা 1 বছর যদি করে সে ব্যক্তি রোজা, তবুও একদিনের রোজার সমতুল্য সেই সারা বছর রোজা তো হতে পারে না। ব্রাদার মিল্লাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, আমি আবার স্বপ্ন যোগে দেখছি যে কিছু মানুষকে উল্টো করে ঝুলানো আছে, মাথার দিকটা নিচে, পায়ের দিকটা উপরে, আর তাদের গাল ফাড়া হচ্ছে, গাল থেকে ঝরঝর করে রক্ত ঝরছে। সাহাবারা জিজ্ঞাসা, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন জিবরিল আমিনকে, তো তিনি এদের ব্যাপারটা কি, এদের এরকম শাস্তি কেন? তো বলছে, এরা রমজান মাসে রোজা রাখতো না, আর রোজা রাখলে রোজা ভেঙে দিত, আগেই রোজা খুলে নিত, এই জন্যে তাদের এই পরিস্থিতি। তাহলে রমজান মাসের রোজার কতটা গুরুত্ব আপনারা এখান থেকে বুঝতে পারলেন। রমজান মাস যখন শুরু হয়, তখন জান্নাত এই রমজানের জন্যে, রমজানকে ওয়েলকাম স্বাগতম জানার জন্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা 1 বছর ধরে সাজান। আর সেই সময়তে একটা হাওয়া, স্নিগ্ধ হাওয়া জান্নাতের বাগান দিয়ে, গাছ দিয়ে তাকে আলচা ছুঁয়ে প্রবাহিত হতে থাকে। আর সেই সময় হুরেরা, সেই হাওয়ার একটা আওয়াজ উঠে, সুন্দর একটা আওয়াজ, আর হুরেরা লাফিয়ে উঠে বলে কি, কোন বান্দা আছো যে আমাদের জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দরখাস্ত করবা যে তাদের সঙ্গে আমাদের নেকাহ হোক। সুবহানাল্লাহ। তাহলে এই রমজান মাস আপনাদের কি দিয়ে বুঝায়, কত গুরুত্ব, কত ফজিলত। তাই আসুন আমরা আপ্রাণ চেষ্টা করব, আল্লাহর কাছে দোয়া করব যেন আমাদের রমজান মাসে সারা মাস সিয়াম পালন করতে, রোজা রাখতে আমরা যেন কিঞ্চিত পরিমাণ মতো দ্বিধাবোধ না করি। যতই কষ্ট হোক না কেন, আমরা যেন সেই রমজান মাসের সিয়ামগুলো যেন পালন করতে পারি, এই বলে আমার বক্তব্য শেষ করছি। বিষয়টা যদি ভালো লাগে আপনারা একটু শেয়ারের মাধ্যমে অপর মুসলমান ভাইকে জানিয়ে দেবেন। আর শেষে
ইচ্ছা হলে একটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।